সম্মানিত গাছ বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থা পত্রিকার পক্ষ থেকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুড়ির বিশ্ব রোড। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশে আজকে এই কুড়ির বিশ্ব রোডের গাড়ির বিচরণ। আপনাদেরকে একটু বলে রাখার চেষ্টা করি, ঢাকার প্রত্যন্ত অঞ্চলে অর্থাৎ যে রোডগুলিতে সবসময় অবিরাম জ্যামজট লেগে থাকে, সে তুলনায় এই 300 ফিট তেমন কোনো সময় আমরা তেমন জ্যামজট আমাদের চোখে পড়েনি। দূর দূরান্ত থেকে যারা স্বল্প সময়ে নির্দিষ্ট গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করেন, তারাই আমরা মনে করি এই রুটটি ব্যবহার করে থাকেন। আর বিশেষ কারণে আপনারা জেনে থাকবেন, অত্র পূর্বাঞ্চল এলাকায় বাংলাদেশ বিআরটিএ একটি অফিসটা নতুন হওয়াতে ধীরে ধীরে মানুষ অফিসকে চেনার জন্য কাজের দক্ষতা এবং জনবল জরিপ হিসেবে অনেকে আসা শুরু করেছেন। আমরা দেখে এসেছি, আসলে সত্যিকার অর্থে সাধারণ মানুষের কথা বলতে পারবো না এই মুহূর্তে, তবে আমরা আমাদের কাজটা অতি অল্প সময়ের ভিতরেই সম্পূর্ণ করে আমরা এই মুহূর্তে আমাদের গন্তব্যস্থল টঙ্গীর উদ্দেশ্যে রওনা হয়েছি। পূর্বাঞ্চল বিআরটিএর অফিসার রাসেল ভাইয়ের সাথে আলাপ করে জানতে পারলাম ওনাদের এই শাখার অধীনে বর্তমানে কোনো লেনদেন করার মতো কোনো ব্যাংক নেই, যার জন্যেই তারা অনেক সময় কাস্টমারদেরকে সেবা সঠিক সময়ে ইচ্ছে থাকা সত্ত্বেও দিতে পারেন না। একজন সাধারণ পাবলিকের নিকট জানতে পারলাম, একদিনে জরিমানার টাকা দিতে গিয়ে পাশে যে বিকাশের টাকা ট্রান্সফার করা হয়, সেই দোকানদাররা 114 থেকে 500 টাকার ভিতরে, 535 টাকার ভিতরে 114 টাকা থেকে 120 টাকা পর্যন্ত ওর অতিরিক্ত নিয়ে থাকেন, যা আসলে সত্যিকার অর্থে আমাদের বোধগম্য নয়। আমরা বিআরটিসির উদ্যোগী কর্মকর্তার নিকট আবেদন করব, পূর্বাঞ্চল বিআরটি অফিসের অধীনস্থ একটি লেনদেন করার জন্য, সাধারণ মানুষের সুবিধার জন্য যেন একটি ব্যাংকের শাখা খোলা হয়, যাতে সাধারণ কোনো মানুষ কোনো সময় বিআরটিসি কোনো কাজে এসে প্রতিপন্ন না হয় এবং অতিরিক্ত সময় যেন তাদের নষ্ট না হয়, সেই ব্যাপারটা লক্ষ্য রাখবেন প্রত্যাশা করি। দূর দূরান্ত থেকে যারা আজকে আমার এই নিউজটি দেখতে পাচ্ছেন, আমি প্রত্যাশা করব আপনারা নিজেও দেখবেন এবং অপরকে দেখার জন্য শেয়ারের মাধ্যমে সাহায্য করবেন। পূর্বে বলে এসেছি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা 300 ফিট রোডে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঢাকা 300 ফিটের রোডের যানবাহনের বিচরণ। হাঁটি হাঁটি পা করে আমাদের গাড়িটি এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি, যিনি গাড়িটি ড্রাইভ করছেন উনি আমারই সহকর্মী, টঙ্গী শাহাবুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের গণিতের প্রভাষক জনাব আমিনুর রহমান স্যার। খুব সুন্দর নিখুঁতভাবে ড্রাইভ করতে পারেন। মহান আল্লাহর নিকট ওনার জন্য, আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে যতদিন বেঁচে রাখার তৌফিক দান করেন, সুস্থ রাখার তৌফিক যেন দান করেন, যে কোনো বালা মুসিবত বিপদ থেকে মুক্ত করার তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সবাইকে, আপনাদের সবাইকে দান করেন।
মহান আল্লাহ পাকের নিকট এই প্রত্যাশায় আমরা অবিরাম করব। কারণ বিশ্বের সৃষ্টির পর থেকে 18,000 মাকলুকাত সৃষ্টির পর থেকে যুগে যুগে ক্ষণে ক্ষণে মহান আল্লাহ পাক আমাদের জন্য যা সৃষ্টি করেছেন তাহা অতুলনীয়, অভাবনীয়, অকল্পনীয়। আমরা কাল কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর সৃষ্টির গুণগান গাওয়ার চেষ্টা করি, তথাপিও আমরা তাহা বর্ণনা করে শেষ করতে পারবো না। তথাপিও আমরা মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন। আমরা যেন অন্ততপক্ষে যতদিন বেঁচে থাকি ততদিন আল্লাহর গুণগান গেয়ে যেতে পারি, এই দোয়াই মহান আল্লাহ পাকের নিকট আমাদের থাকবে। সম্মানিত গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন 300 ফিট থেকে আমরা অতিক্রম করে এখন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সম্মুখে এসে পড়েছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আজকের এই বিচরণ। আপনারা জেনে থাকবেন বিএনপির জাতীয়বাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার জন্য আজ সকালের ময়মনসিংহ উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। ওখানে দুপুর 2টায় উনি বক্তব্য রাখার কথা। বক্তব্য শেষ করে ফতেও কিছু জায়গায় উনি নির্বাচনী বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। তথাপিও সন্ধ্যা 6টার দিকে উনি গাজীপুর জয়দেবপুর মাঠে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। গাজীপুরের সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাধারণ ভোটার এবং সাধারণ মানুষ, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সন্তান, সাবেক প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানকে এক নজর দেখার জন্য আজকে গাজীপুর মাঠে সমবেত হবেন। আমরা প্রত্যাশা করি, মহান আল্লাহ পাকের কাছে ওনার জন্য দোয়া করি যেন উনি সুস্থ এবং সবলভাবে গাজীপুর ফিরে আসতে পারেন এবং গাজীপুর থেকে ওনার কর্তব্য কাজ শেষ করে ওনার গন্তব্যস্থান ঢাকা উনি ফিরে যেতে পারেন। সম্মানিত গাইজ, দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে আমার এই নিউজটি দেখতে পাচ্ছেন, আমি প্রত্যাশা করব আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও দেখানোর জন্য সাহায্য করবেন। আবার কোনো এক সময় কোনো নতুন কোনো অঙ্গনে, নতুন কোনো স্থানে, নতুন কোনো দৃশ্য নিয়ে, নতুন কোনো খবর নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সফলতা, দীর্ঘায়ু কামনা করে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের খুব সন্নিকটে অবস্থান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে আপনাদেরকে পুনরায় আবার অভিনন্দন জানিয়ে আমার লাইভটি শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।